দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদন দেখতেছেন, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসলাম আমার জারা ঘাসের জমিতে। জারা ঘাস সম্পর্কে আজকে আমি বিস্তারিত জানাবো। যারা ভিডিওটি শুরু করবেন, শেষ পর্যন্ত থাকবেন, তাহলে জারা ঘাসের যে যত আদ্যবন্ত আছে আপনারা জানতে পারবেন। ঘাসটি হচ্ছে যে জহির স্যার যে চীন থেকে আমদানি করেছিল কিছু কাটিং, সেখান থেকে আমি সংগ্রহ করে চাষ করছি জারা ঘাস আপনারা রোপণ করবেন। প্রথমে নির্বাচন করবেন যে জারা ঘাস উঁচু জমি নির্বাচন করতে হবে। আপনার যে জমিতে পানি বাঁধে না সে জমিতে নির্বাচন করতে হবে। তারপরে আপনার জমি চাষ করতে হবে, 2 চাষ দিতে হবে। 2 চাষ দেওয়ার পর গোবরের বিষটা, ছাগলের বিষটা, মুরগির বিষটা এগুলো ছিটে দিতে হবে সমান পরিমাণ। তারপরে আপনার চারা সংগ্রহ করতে হবে। চারা যদি কোনো খামারি ভাই এবং কোনো ছাগল পালন, গরু পালনকারী ভাই যদি লাগে, কাটিং যদি লাগে, তাহলে আমি কাটিং দিতে পারবো। আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তাহলে আপনারা জারা ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। এই কাটিং আমরা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। কিছু টাকা অ্যাডভান্স নেই, বাকি টাকা অফিসে দিয়ে কাটিং নিতে হবে। এই ঘাস হচ্ছে উচ্চ ফলনশীল ঘাস। আপনারা দেখতে পাচ্ছেন যে একবার কাটিং কাটার পরে এই ঘাসটা আবার নতুন করে গজাইছে। এই ঘাসটা এমন একটা ঘাস, উচ্চ ফলনশীল ঘাস, গরু ছাগল খাইতে খুবই পছন্দ করে এবং স্বাচ্ছন্দ্য বোধ করে। খুবই রসালো এবং মিষ্টি সুস্বাদু। আপনারা দেখতে পাচ্ছেন ঘাসের কোয়ালিটি, খুবই ফলন ভালো দেয়। আবার দেখতে পাচ্ছেন যে ফলন সবুজ ও মসৃণ ঘাসগুলো অনেক ভালো ফলন দেয়। দেখতে পাচ্ছেন খুবই সবুজ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ।